কেকেআরের তৈরি এবার নতুন হেডমাস্টার। কলকাতার নাইট রাইডার্সের প্রথম ম্যাচ কবে এবং কার সাথে, এবং প্রথম ম্যাচে কোন 11 জন প্লেয়ারকে খেলতে দেখা যাবে কলকাতার নাইট রাইডার্সের দলে, চলুন আজ জানাবো। তার আগে দর্শক বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। চলুন শুরু করি। 2024 আইপিএল এবার শহর কলকাতা অনুশীলন শুরু করে দিয়েছে। তবে কলকাতার নাইট রাইডার্স আইপিএল এর আগে 7 দিনের বিশেষ অনুশীলন শিবির করবে। তবে দলের মেন্টর গৌতম গম্ভীর এবং কোচ চন্দ্রকান্ত পণ্ডিত প্রথম দিন থেকেই থাকবেন অনুশীলনের। তবে এবার আইপিএল এর ঢাকের কাঠি পড়ল। তবে এখনো সূচি ঘোষণা না হলেও একে একে প্রস্তুতি শুরু করে দিয়েছে। তবে প্রায় সব ফ্র্যাঞ্চাইজি ব্যক্তিগতভাবে প্রস্তুতি শুরু করে দিয়েছে মহেন্দ্র সিং ধোনিও। তবে মুম্বাইয়ে কেকেআর একাডেমিতে বেশ কয়েকজন ক্রিকেটারকে নিয়ে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে। তবে ভারতীয় দলে নেই এবং ঘরোয়া ক্রিকেট রঞ্জি খেলছেন না যেসব ক্রিকেটাররা নাইটদের একাডেমিতে প্রস্তুতি শুরু করেছিলেন দলের কোচ অভিষেক নায়ারের তত্ত্বাবধানে। তবে আগামী মাসের 15 তারিখ থেকে 7 দিনের শিবির করবে কলকাতা নাইট রাইডার্স। সরকারিভাবে আইপিএল এর সূচি ঘোষণা না হলেও তবে এবার মার্চের 22 তারিখ থেকে তা শুরু হতে পারে বলে খবর। তবে ইতিমধ্যেই আইপিএল সূচির খসড়া তৈরি করে রেখেছেন বিসিসিআই। তবে এখনো পর্যন্ত সূত্রের খবর অনুযায়ী যা জানা গেছে, 23শে মার্চ ইডেন গার্ডেন্সে কেকেআর এর প্রথম ম্যাচ রয়েছে। তবে আবারও জানিয়ে রাখি, যা জানা গেছে 23শে মার্চ ইডেন গার্ডেন্সে কেকেআর এর প্রথম ম্যাচ রয়েছে। তবে কেকেআর টিম সূত্রে খবর 7 দিনের এই বিশেষ শিবিরে প্রথম দিন থেকেই প্রায় সব ক্রিকেটারকে পাওয়া যাবে। তবে জানা গিয়েছে কয়েকজন বিদেশি ক্রিকেটারও থাকবেন শুরুতেই, যেমন অ্যান্ড্রু রাসেল, সুনীল নারিন সেই সময় চলে আসার কথা। তবে অধিনায়ক শ্রেয়স আয়ার শুরু থেকেই থাকবেন কিনা এখনো চূড়ান্ত নয়, কারণ ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজ চলাকালীন চোট পান তিনি। তবে বর্তমানে তিনি জাতীয় ক্রিকেট একাডেমিতে রিভিউ করছেন। ফলে শ্রেয়স আয়ার কবে থেকে ফিট হয়ে মাঠে নামতে পারবে তা চূড়ান্ত না হওয়া পর্যন্ত নাইট শিবিরে যোগদানের বিষয়টি স্পষ্ট হচ্ছে না। তবে কলকাতা নাইট রাইডার্সের দলের মেন্টর গৌতম গম্ভীরের উদ্যোগে কলকাতা ইডেন গার্ডেন্সে প্রস্তুতি শিবির শুরু করবে শাহরুখ খানের দল। তবে ইডেনের উইকেটের সঙ্গে মানিয়ে নিতে যাতে কোনো রকম অসুবিধা না হয় সেই কারণে প্রস্তুতি শিবিরের ভাবনা। তবে এরই মাঝে ইতিমধ্যেই কলকাতা নাইট রাইডার্স একাডেমিতে যে শিবির চলছে সেটাও গম্ভীরের পরামর্শতেই শুরু হয়েছে। তবে বিগত 10 বছর আইপিএল এ চ্যাম্পিয়ন হতে পারেনি কলকাতা নাইট রাইডার্স। তাই এবার কলকাতা নাইট রাইডার্সের টিম ম্যানেজমেন্ট দলের সবচেয়ে লাকি অধিনায়ককে মেন্টর হিসাবে নিযুক্ত করেছেন নাইট কর্ণধার কিং খান। তবে এবার কেকেআর 2024 আইপিএল এর আগে তাদের দলের প্রাক্তন প্লেয়ার মনীষ পান্ডেকে আবারও দলে সামিল করেছেন গৌতম গম্ভীর। চলুন এবার জানাবো কলকাতার 2024 আইপিএল এর প্লেইং 11। যেমন নাম্বার 1 ওপেনিং ব্যাটসম্যান জিসান রয়, নাম্বার 2 ওপেনিং ব্যাটসম্যান ভেঙ্কটেশ আয়ার। এবার জানুন নাম্বার 3 মনীষ পান্ডে, অ্যান্ড্রু রাসেল এবং নাম্বার 4 শ্রেয়স আয়ার, নাম্বার 6 রিতিশ রানা, নাম্বার 7 রিঙ্কু সিং, নাম্বার 9 সুনীল নারিন, নাম্বার 10 ফাস্ট বোলার মিশেল স্টার্ক এবং নাম্বার 11 ফাস্ট বোলার হর্ষিত রানা। এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে মাঠে নামতে দেখা যাবে বরুণ চক্রবর্তীকে। তবে জানিয়ে রাখি, এবার 2024 আইপিএল এ কেকেআর একটি শক্তিশালী দল। তাই 2024 আইপিএল এ ট্রফি জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছেন আবারও গৌতম গম্ভীর। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের নিউজ। সামনে আইপিএল এর আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নমস্কার।